মহান স্বাধীনতা দিবস কাল বীর শহীদদের রাষ্ট্রীয় শ্রদ্ধার জন্য প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এ বিষয়ে আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি কেমন দেখছেন জাতীয় স্মৃতিসৌধে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। অর্থে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং আমরা দেখেছি যে 23 তারিখ থেকে এখন পর্যন্ত যে জনসাধারণের জন্য কিন্তু বন্ধ করা হয়েছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং 4 স্তরের যে নিরাপত্তার জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে ধুয়ে মুছে রং তুলির যে কাজ শেষ মুহূর্তে কিন্তু সেটা ঠিক দুপুরের মধ্যেই সেটা সম্পূর্ণ করেছেন এবং এখন কিন্তু যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ সহ এবং ঢাকা আরিচা মহাসড়কের প্রায় 3,500 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু সিসিটিভি বসানো হয়েছে এবং পুলিশ সেই সিসিটিভি মনিটরিং করছে এবং আপনারা জানেন যে ঠিক সকালে থেকে ঠিক দুপুর পর্যন্ত যে সুইপিং সেটা কিন্তু আসলে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। এরই মধ্যে ভিভিআইপিদের জন্য যে মেটাল যেই গেট দিয়ে তারা প্রবেশ করবে সেখানে মেটাল বসানো হয়েছে এবং এরই মধ্যে কিন্তু আপনারা দেখছেন যে লেক সহ যে সব কিছুই সংস্কার করা হয়েছে এবং আমরা দেখছি ফুল দিয়ে সাজানো হয়েছে এবারের ঠিক যে মোটরসাইকেল শোভাযাত্রা এবং আপনারা জানেন যে এই 56 বছরের যে বাংলাদেশ সেই বাংলাদেশকে কিন্তু বরণ করতে যাচ্ছে এবং মহামান্য রাষ্ট্রপতি আগামীকালকে প্রথম শ্রদ্ধা জানাবেন, এরপরে প্রধানমন্ত্রী, এরপরে মন্ত্রী পরিষদ এবং কূটনৈতিক বর্গ, এরপরে সাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি সর্বশেষ অর্থী।